অন্তত কবরবাসীদের স্মরণে আজকের রাত্রি ডাকেন, অর্ধরাত পর্যন্ত এই মাহফিলের মাধ্যমে কবরবাসীদের স্মরণে মাহফিলের মধ্যে এসে বসে যাবেন। এমনও হতে পারে আজকের এই মাহফিলের উসিলা আমাদের কবরবাসীদেরকে সব আমাদেরকে আমার আল্লাহ পাক নাজাত দিতে পারে কি পারে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের নূরানি মানি এই পানি জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। বাবারে, এই দুনিয়াটা টাকার জায়গা নয়, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী একটা দুনিয়া। আমার আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়ার মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, এই দুনিয়াটা টাকার জায়গা নয়, ক্ষণস্থায়ী একটা দুনিয়া। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? মৃত্যুর পেয়ালা বাবারে গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এ আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার আল্লাহ পাক কোরআনে পাকে বলেন আরেক আয়াতের মধ্যে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক নাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা, হে আমার বান্দা বান্দিরা শোনো, এই দুনিয়াটা টাকার জায়গা নয়, ক্ষণস্থায়ী নয়, চিরস্থায়ী নয়। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেখানেই থাকো না কেন, যেই অবস্থাতেই থাকো না কেন রে, মালাকুল মউত আজরাইল সময় মতো তোমাকে গিয়ে গ্রেফতার করবে, তোমার সঙ্গে মুলাকাত করবে। কথা বলুন ঠিক কিনা? এবার আপনি রাস্তায় থাকেন, বাজারে থাকেন, জমিনে থাকেন, বাড়িতে থাকেন, ঘরে থাকেন, যেখানে থাকেন না কেন, কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, ঠিক কিনা? কত মানুষ রাস্তার ঘাটায় অ্যাক্সিডেন্টে মারা যায়, গাড়ির নিচে পইরা মারা যায়। কার কোন সময় কোন জায়গায় মৃত্যু চলে আসে আমরা জানি না। আমার ভাইয়েরা, বাবাজিরা, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ পাখি নিয়ে যাবে। যেই মাত্র নিয়ে চলে যাবে, আপনি আমার দেহটা জমিনের মধ্যে পড়ে থাকবে। এই সুরে বেলালির ভিতরে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে, ততক্ষণ পর্যন্ত সুরে বেলালির দাম আছে না নাই? যেই মাত্র রূহ পাখিটা বের হয়ে যাবে, রূহ পাখিটা বের হইতে দেরি হবে, আর সুরে বেলালি বইলা কেউ ডাকবে না। কথা কোন ঠিক কিনা? তখন বলবে লাশ দেখে আসি, লাশ দেখে আসি। আমার বাবা হাজিরারি, রূহ পাখি নিয়ে আল্লাহর ফেরেশতা ঊর্ধ্বগমন করবে, চলে যাবে। দেহটা জমিনের মধ্যে পড়ে থাকবে। মসজিদের মধ্যে এলান হয়ে যাবে, মসজিদের মধ্যে ঘোষণা হয়ে যাবে, ইমুক নাই মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা কোন ঠিক কিনা? তখন একদল মানুষ দৌড়ে চলে আসবে, ও মানুষ আইব রে, এক নজরে দেখিতে মানুষ আইব রে, ঠিক কিনা? দেহ কাচার ও চেল পাখি, দেহ কাচার ও চেল পাখি, যেই দিন উইরা যাইব রে, এক নজরে দেখিতে মানুষ আইব রে। কথা কোন ঠিক কিনা? বাইরা, বাবারা, যুবক বন্ধুরা, এই দুনিয়াটা টাকার জায়গা নয়। আমাদের পূর্বপুরুষ যেই রাস্তায় চলে গেছে গো, সেই রাস্তায় আমাদেরকে একদিন যেতে হবে। কথা কোন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আসেনি রে বাবা। মৃত্যুর আগে আমাদের কি করণীয়? ঈমান এবং আমলটাকে সুন্দর করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আমার আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, নামাজ এমন একটি আমল, যেই নামাজের আমলে মানুষকে অশ্লীল ভাষা, অন্যায় কাজ থেকে বিরত রাখে, ঠিক কি না?
নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই ব্যক্তি কোনোদিন অন্যায় করতে পারে না, গুনাহ করতে পারে না, মিথ্যা বলতে পারে না, অন্যের হক মারতে পারে না, অন্যের টাকা মারতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। তার কারণ হলো ওই ব্যক্তিরা চিন্তা করবে আমি আল্লাহর গোলামি করতেছি, নামাজ পড়তেছি, আমি যদি হারামের সাথে জড়িত থাকি আমার নামাজ আমার আল্লাহ পাক গ্রহণ করবে না। কথা বলুন ঠিক কি না? এই আমার মায়েরা বাবাজিরা রে, ও আমার মৌবাড়ির বন্ধুরা, এই জন্য মৃত্যুর আগে আমাদের সামনে চলে আসছে অতি নিকটে রমজান মাস। কথা কোন ঠিক কিনা? রমজান মাস আমাদের অতি নিকটে চলে আসছে। আমার বাবারা আর মনে হয় 10-12 দিন আছে নাকি? আর মাত্র 10-12 দিন আছে। রোজা রাখতে চাই কি চাই না? কথা কোন? 5 ওয়াক্ত নামাজ সহ রমজান মাসের রোজাগুলি রাখব, তারাবি নামাজ সঠিকভাবে আদায় করব। এই বন্ধুরে, রমজান মাস হলো আমার আল্লাহ পাকের নিয়ামতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন, আমার নবী বলেন, দুনিয়ার মানুষ যারা ওই রমজান মাস পাইয়া, রহমতের মাস পাইয়া, নাজাতের মাস পাইয়া, মাগফিরাতের মাস পাইয়া যারা জীবনের গুনাহগুলি মাফ না করাইতে পারলো গো, তাদের মতো হতভাগা আসমানের নিচে জমিনের উপরে আর হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই রমজান মাস হচ্ছে আপনি আমার জীবনের গুনাহগুলি পুরে ছাই করার মাস। কথা কোন ঠিক কিনা? তারপরও দেখবেন একদল মানুষ, একদল মুসলমান রমজান মাসে প্রকাশ্যে রোজাগুলি ভাঙবে। হোস্টেলের মধ্যে পর্দা পালায় খায় এমন মানুষ আসেনি? আওয়াজ যখন আসে না নাই? যুবক মায়েরা, যুবক বন্ধুরা, অনেকে আছে শরীরের স্বাস্থ্য কমে যাবে বলে রমজান মাসে রোজা রাখে না, এমন মুসলমান আসেনি? হাই রে, এই দেহটাকে তো মাটির মধ্যে রাখা হবে, মাটি তো এই দেহটারে খাইব। কথা কোন ঠিক কিনা? একদিন তো আপনি আমাকে চলে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য ধন সম্পদের যেমন যাকাত আছে তেমনি ভাবে আপনি আমার দেহের যাকাত আছে। দেহের যাকাত হলো রমজান মাসের রোজা রাখা। জুড়ে কোন